নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ভিডিও শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে চা আর রুটি বানিয়ে নিলাম, সাথে ডিম ছিল। ঈশানে তো চা দিয়ে খাবে না, চা শুধু আমি খাবো, চা দিয়ে পরোটা। আর ঈশানের জন্য ডিম ভাজি করে নিলাম, কারণ আমার ছেলে জানেন ডিম আর পরোটা হলে আর কিছু লাগে না সকালবেলা। এটা খেয়ে দুপুর 2টা পর্যন্ত 3টা পর্যন্ত থাকতে পারবে। 2টা রুটি আর একটা ডিম কিন্তু অনেক পছন্দ করে আমার ছেলে। তো আমার ছেলের জন্যই চেষ্টা করি প্রত্যেক দিন বানাই না, মাঝে মধ্যে রুটি বানাই। যে গরম পড়েছে, এত গরম রুটি বানাইতেও ভালো লাগে না, ছেলে তো বুঝে নয়, ছোটো মানুষ। তারপরে চা নাস্তা খেয়ে ছেলেকে আগে স্কুলে দিয়ে আসলাম, ছেলেকেও খাওয়াইয়া তারপরে স্কুলে দিয়ে আসলাম। আর আসে তারপরে ডাল রান্না করলাম, আর সাথে আজকে উস্তা নিয়ে আসছিলাম, উস্তা কাঁচামরিচ নিয়ে আসছিলাম। তো উস্তা আর আলু দিয়ে ভাজি করবো। আর ওইখানে 2টা আমরা নিয়েছি আজকে খাওয়ার জন্য। ওই মেয়ে তো আবার মাঝে মধ্যে দুপুরবেলা একটা কিছু খেতে চায়, তো ওই জন্য দুপুরবেলা এটা তখন বাজে দুপুর 12টা দিকে আমি মেয়েকে আমরা কেটে দিলাম, একটু লবণ মরিচ দিয়ে মেখে দিলাম। তো মেয়ে পড়তে আসছে আর আমরাগুলো খেতেছে, আর আমি ওইদিকে রান্নাটা শেষ করতেছি। আবার মেয়েকে নিয়ে বাইরে যেতে হবে, মেয়ের আবার কুসিন আছে, তো তাড়াগুড়া করে ভাজি আর ডালটা নামিয়ে নিলাম আর ডিম ভাজি করলাম। ডিমের বোনাটা ছেলে খেতে চায় না, ওই জন্য ডিম ভাজি করে নিই খাওয়ার জন্য। সবাই একটা একটা করে ডিম ভাজি করে। আর যে অনেক গরম পড়েছে, তো ওই জন্য আর বাসায় আজকে তরকারিও রান্না করলাম না, শুধু ডাল। আর বাসায় এরকম পেঁয়াজ ছিল না, নাহলে শুটকি বোনা করতে পারতাম বা মাছও বোনা করতে পারতাম। তো ওই জন্য ডিম ভাজি করে নিলাম, পেঁয়াজ বাসায় কম ছিল। আমাদের মধ্যবিত্ত সংসার, অনেক সময় দেখা যায় বাসায় একটা কিছু না থাকলে সুন্দর করে যেভাবে সুন্দর ওইভাবেই রান্না করে ফেলি। পেঁয়াজ ছাড়াও আমি কিন্তু রান্না করতে পারি, এই আর কি। তো ওই দেখে করলা উস্তা আলু ভাজি করে নিলাম খাওয়ার জন্য, আর ডালার সাথে ডিম ভাজি ছিল। আর ওইটা ছিল সন্ধ্যার পরের ভিডিও। আপনার বাইরে আস্তে আস্তে সন্ধ্যার পর হয়ে গেল। তারপরে আসার সময় ছেলে পুরি পছন্দ করে, ওই জন্য পুরি